আসসালামু আলাইকুম। বলবিদ্যা কোর্সে সবাইকে স্বাগতম। আজকের যে টপিকটা হলো ঘর্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করা। ঘর্ষণ আমাদের যেমন প্রয়োজন এবং ঘর্ষণের তেমনই অসুবিধা রয়েছে। ঘর্ষণের যেমন সুবিধা তেমন অসুবিধাও রয়েছে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা কি হাঁটতে পারতাম না। ঘর্ষণ না থাকলে পারতাম না। এগুলো কি বলতো? সুবিধা। প্রথমে ঘর্ষণের সুবিধা নিয়ে আলোচনা করতেছি, যে ঘর্ষণ না থাকলে আমরা কি হাঁটতে পারতাম না। দ্বিতীয়, ঘর্ষণ না থাকলে কোনো কিছু ধরতে পারতাম না। ঘর্ষণ না থাকলে কোনো কিছু ধরতে পারতাম না। ঘর্ষণ না থাকলে দেখো, ঘর্ষণ না থাকলে গাড়ি চলাচল সম্ভব হতো না। এইভাবে তুমি তিনটা কি সুবিধা লিখবা। এগুলা কি সুবিধা, সুবিধা, সুবিধা। তিনটা কি সুবিধা, যে ঘর্ষণ না থাকলে হাঁটতে পারতাম না, ঘর্ষণ না থাকলে কোনো কিছু ধরতে পারতাম না, ঘর্ষণ না থাকলে গাড়ি চলাচল সম্ভব হতো না। সুবিধা। এখন তুমি লিখবা তিনটা অসুবিধা। ঘর্ষণের অসুবিধা হলো ক্ষয়। গাড়ির চাকা কি হয় বলো তো? ক্ষয় হয়। এটা কি অসুবিধা। শক্তি অপচয় হয়। শক্তি কি হয় বলতো? অপচয় হয়, এটাও অসুবিধা। গতিশীল অংশ ক্ষয়প্রাপ্ত হয়। গতিশীল অংশ বলতে কি হয়? ক্ষয়প্রাপ্ত হয় এবং আয়ু কমে যায়। আয়ু কমে যায়। গতিশীল অংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং আয়ু কমে যায়। দেখো, গাড়ি চাকা ক্ষয় হয়, গাড়ির চাকা ক্ষয় হয়, গাড়ির চাকা ক্ষয় হয়, শক্তি অপচয় হয়, গতিশীল অংশ ক্ষয়প্রাপ্ত হয়, আয়ু কমে যায়। আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা, এটা খ নম্বরে আসার